শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে, মির্জা ফখরুলের মন্তব্য। নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে আক্রমণ হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বললেন রিজওয়ানা। উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের অবদানের প্রশংসা নয়া ক্রিয়া উপদেষ্টার। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, জানিয়েছে মেডিকেল বোর্ড। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার, সন্দেহভাজন ফয়সাল ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম লিখছিলেন, এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রবিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবতা পালন করেন। প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। ওরা ভেবেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ করার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আশা আকাঙ্ক্ষা তা স্তমিত করে দেওয়ার জন্য। কিন্তু 16ই ডিসেম্বর এদেশের সূর্য সন্তানেরা কিন্তু স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এত বছর পরে এসে 2024 সালের 5 আগস্ট আবারও সেই ছাত্র জনতা মিলেই এদেশের মানুষকে নতুন করে আশার আলো দেখিয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই মানুষের কথা বলার স্বাধীনতা বজায় রাখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। নির্বাচনের মাধ্যমে মানুষ আবারও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, 24-এর অভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধকে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তারা তাদের নিজেদের দলীয় স্বার্থ হাসিলের পায়তারা করছে। মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফুটতেই সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় জানান তিনি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। আমাদের যে সাইকোলজি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। কাজেই আমরা বাধা বিপত্তি আমরা মুখোমুখি হয়েছি, বাধা বিপত্তি বারবার পেরিয়েছি, আবার নতুন বাধা এসেছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বাধা আসে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ঠিক অতীতের মতো সেই বাধা এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছে, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরা জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের ৭১ সালের মতো এবং ২৪-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যাশা সকল অপতৎপরতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। যে সমস্ত স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সব সংস্কার করা হচ্ছে। কিন্তু এই ক্ষতি যারা করেছে এবং তাদের তো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেন, মাননীয় উপদেষ্টা? এইটা এক সময়ে জন উচ্ছ্বাস, গণ অভ্যুত্থানের কারণে হয়েছে। এটাকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা এটা একটা দুরূহ ব্যাপার আছে। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে খোদ দাঁড়িয়ে আছে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এখানেই ১৯৭১ সালে এদেশের প্রখ্যাত সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদেরকে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। সেই দিনটিকে স্মরণে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে এই স্মৃতিসৌধে। তবে হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় কিছুটা আনুষ্ঠানিকতায় ভাটা পড়লেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে দুই শক্তির মধ্যে, একটি উদার গণতান্ত্রিক দল এবং অন্যটি স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা বিরোধীরা ভোল পাল্টে এখন জনগণের কাছে ভোট চাইছে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করার কোনো কারণ নেই। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অমানবিক আচরণের শিকার হয়েছেন, তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগদের কুচক্রীরা, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে। নির্বাচনের ভিত্তি দুর্বল ও পরিবেশ ভীতিকর করতে আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি বিরোধী পদক্ষেপের পাশাপাশি ঢাকার বাইরে ক্রীড়া কার্যক্রমে গতি বাড়াতে অগ্রাধিকার দেওয়া হবে। সকালে সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ের সময় তারা এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে হাদির উপর হামলার মতো আক্রমণ হচ্ছে। দেশ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করার অপচেষ্টা চলছে। সরকার জনগণকে সাথে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে বলে জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। এদিকে নতুন মন্ত্রণালয়ে অফিস করে আসিফ নজরুল বলেছেন, সাবেক সফল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরল কাজগুলো এগিয়ে নেওয়া হবে। ২ মাস সময় কম হলেও ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রম বেগবান করার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে একই দিন প্রথম অফিস করেছেন নতুন এজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বড় কোনো কাজের সুযোগ নেই, তবে জনস্বার্থ বিবেচনায় ফ্যাসিবাদী শক্তি সহযোগিতায় দমন করা হবে বলে জানান তিনি। আমি বলি, আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমার লক্ষ্য থাকবে, একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ঢাকার বাইরে বিশেষ করে ওখানে খেলাধুলা খুব করুণ অবস্থা, আমরা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলিকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো, যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। বেলা ১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। রবিবার সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনা করে যা দেখা গেছে তাতে এখনও আশঙ্কামুক্ত নন বলে জানান ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলেও একটা অংশ মস্তিষ্কের ভেতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার করাও সম্ভব নয়। তাই ভালো কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি। পরিবার যদি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে চায় সেটা জানার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময়, এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকম ভাবে আছে। ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে, এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। দর্শক, যুক্ত হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের সঙ্গে। সরোয়ার, হাদির ব্যাপারে মেডিকেল বোর্ড যে ব্রিফ করেছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির
বিষয়ে বেলা 1টার দিকে তার মেডিকেল বোর্ডের সদস্য, যিনি একজন এনসিপির যে ডাক্তারদের সংগঠন আছে সেটিরও সদস্য ডাক্তার আহাদ, তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে আজকে সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে। মোদ্দা কথা বলতে গেলে যা বলা যায় যে রিপোর্ট যে খুব ভালো এসছে তা বলা যাবে না। তার ব্রেনের বেশ কিছু অংশ এখনো রক্ত জমাট বেঁধে আছে, সেগুলো তারা চেষ্টা করছেন রক্তটাকে খুলে ফেলার জন্য, কিন্তু সেটা আসলে ওষুধের মাধ্যমেই একমাত্র সম্ভব। আর বলছেন যে বুলেটের যেই কি একটা ছোট্ট অংশ মস্তিষ্কের এমন এক জায়গায় আটকে আছে, যেটা আসলে অপারেশন করে বের করার উপায় নেই। তারা মোটামুটি যা বলছেন যে যেটা হচ্ছে যে দেশবাসীর দোয়া এবং আল্লাহর রহমতি তাকে এখন ফিরিয়ে আনার একমাত্র উপায়। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আর অন্যান্য অর্গানের যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে সবচেয়ে আশাপ্রদ খবর একটাই তার এই ব্রিফিংয়ে, সেটা হচ্ছে যে তার যে কৃত্রিম যে শ্বাস প্রশ্বাস নেওয়া ছিল সেটার রেট কৃত্রিমভাবে নেওয়ার এটা কমে আসছে। হাদি এখন আগের চেয়ে নিজেই ভালো শ্বাস নিতে পারছে। এটাই হলো পুরো ব্রিফের মধ্যে একটি ভালো খবর। আর অন্য বিষয় হলো যে শুক্রবার তাকে এখানে যেভাবে নিয়ে আসা হয়েছিল, তার ব্রেনের যে অবস্থা ছিল এখন পর্যন্ত সে অবস্থায় আছে। তারা এখনো আসলে আশঙ্কামুক্ত হওয়ার মতো কোনো বিষয় দেখছে না এবং তা বলতেও পারছে না। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এবং ডাক্তাররা বলেছেন যে দেশবাসীর দোয়া এবং আল্লাহর রহমতি হাদিকে আবার সবার মাঝে ফিরিয়ে আনতে পারে, তাদের চেষ্টা তারা অব্যাহত রেখেছে। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইভারকে হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আহমেদ সরোয়ার। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত কোম্পানি অ্যাপল সফট আইটি এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর এর গোয়েন্দা সেল। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালিবুর রহমান। বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীরা পালিয়েছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি। আমরা খতিয়ে দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। সংবাদ শেষ করব ক্রাউন সিভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে মির্জা ফখরুলের মন্তব্য। নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে আক্রমণ হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বললেন রিজওয়ানা। উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের অবদানের প্রশংসা নয়া ক্রীড়া উপদেষ্টার। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত জানিয়েছে মেডিকেল বোর্ড। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার, সন্দেহভাজন ফয়সাল ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।